আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ইংরেজির একটি বিখ্যাত কবিতা নিয়ে, ওয়াল্ট হুইটম্যানের ও মি ও লাইফ নিয়ে। এটি দশম শ্রেণীর শর্ট সিলেবাসে আছে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে জানা আছে 10টি প্রশ্ন আসবে শুধু পোয়েম থেকে। তো আমাদের মনে হয় 7 থেকে 8টি পোয়েম আছে। এই পোয়েমগুলো যদি সঠিকভাবে শেষ করা যায়, যেভাবে প্রশ্ন আসুক, আশা করি কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে উত্তর করা যাবে। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন বের করেছি। এই প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে দেখে যাওয়া যায়, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন বাকি থাকবে, বা যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবে। তো জানতে হলে পুরো ভিডিওটি দেখবে। এখানে যে কবিতাটি ও মি ও লাইফ, এখানে কবি প্রথমে নিজের জীবন নিয়ে একটু বেশি দুঃখ পেয়েছে এবং একটু হতাশাগ্রস্ত থেকেছে, তারই বহিঃপ্রকাশ করেছে প্রথম প্রথম যে লাইনগুলো আছে সেখানে। তারপর শেষে যে অ্যান্সার দিয়ে কবি আবার এটার ভালো দিকও বের করেছে। সে কবিতার জীবনের প্রথমে জীবনের যে খারাপ দিকগুলা, স্বার্থপরতা, বোকামি, মিথ্যা, প্রতারণা সবকিছু নিয়ে সে খুবই লজ্জিত এবং নিজেকেও সে ভৎসনা করেছে। এবং পরে সে এটার উত্তরও দিয়েছে যে জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে জীবনে কোনো কিছু ভালো কিছু করা। আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে জীবনের একটি অনেক ভালো দিক। তো চলো আমরা বেশি দেরি না করে কবিতার একটু বাংলা অর্থটা জেনে নিই। কবিতার বাংলা অর্থ হলো, কবি শুরুতে তিনি তার জীবনের হতাশা আর কষ্টের কথা বলেছেন। তিনি দেখেছেন পৃথিবীতে অনেক মানুষ মূর্খ, নিষ্ঠুর আর অসৎ। চারদিকে ভিড়, কিন্তু সেই ভিড়ে কোনো সত্যিকারের আলো নেই। সবাই একই রকম জীবনে ডুবে আছে, ফলহীন চেষ্টা করছে। এমনকি কবি নিজেও তিনি দোষী মনে করেন, কারণ তিনিও দুর্বল ও ভুলে ভরা। এই কারণে কবি বারবার প্রশ্ন জাগে, এই জীবনের অর্থ কী? এত দুঃখ, হতাশা আর ব্যর্থতার মধ্যে জীবনের ভালো দিক কোথায়? কবি তারপর ভালো দিকগুলো বের করে আনেন। কবি পরে নিজেই নিজের উত্তর দেন, জীবনের সৌন্দর্যই হলো আমরা আছি, আমরা বেঁচে আছি, জীবনে চলতেই হবে। এটি যেন একটি মহান নাটক বা পাওয়ারফুল প্লে। এখানে প্লে বলতে নাটক বোঝানো হয়েছে, আর সেই নাটকে প্রত্যেকটা মানুষ নিজস্ব একটি অংশ বা লাইন যোগ করতে পারে। অর্থাৎ প্রত্যেকেরই সুযোগ আছে জীবনে ভালো কিছু কাজ করার, নিজের অবদান রাখার। এটার মূল শিক্ষা হলো, জীবন যতই কঠিন আর দুঃখে ভরা হোক, এর মধ্যে একটা অর্থ আছে। সেই অর্থ হলো আমরা বেঁচে আছি এবং প্রত্যেকের জীবনে কিছু ভালো যোগ করতে পারি। ছোট্ট অবদানও জীবনের নাটককে আরো সুন্দর করে তোলে। আমরা যদি প্রশ্নগুলো দেখি, এখানে আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে, হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম ও মি ও লাইফ? এর মানে হচ্ছে এই কবিতার কবি কে? ও মি ও লাইফ কবিতার কবির নাম কি? উত্তরটি হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ও মি ও লাইফ? এর মানে হচ্ছে এই কবিতাটি কি ধরনের কবিতা? ইট ইজ এ ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্সপিরেশনাল পোয়েম। এর মানে হচ্ছে এটি হচ্ছে মনস্তাত্ত্বিক এবং উৎসাহকেন্দ্রিক কবিতা। তৃতীয় প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে, হোয়াট কোশ্চেন ডাজ দ্য পোয়েট আস্ক ইন দ্য পোয়েম? এর মানে হচ্ছে কবি কবিতাতে কি প্রশ্ন করেছিল? এর উত্তর হচ্ছে, হি আস্কস হোয়াট দ্য মিনিং অফ অর পারপোজ অফ লাইফ ইজ। এর মানে হচ্ছে তিনি প্রশ্ন করেছিলেন জীবনের কি উদ্দেশ্য বা অর্থ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল স্যাড অ্যান্ড হোপলেস এট ফার্স্ট? এর মানে হচ্ছে কবি প্রথমে কেন আশাহীন এবং স্যাড ছিল প্রথমে। এর উত্তর হচ্ছে, বিকজ হি সিজ পিপল ফুল অফ ফুলিশনেস, সেলফিশনেস অ্যান্ড ফেইলার, ইনক্লুডিং হিমসেলফ। তিনি প্রথমে দেখেছিল যে মানুষ হচ্ছে বোকামি, স্বার্থপরতা, ব্যর্থতা এসবে ভরা, এমনকি সে নিজেও। এজন্য সে প্রথমে অনেক বেশি দুঃখ এবং আশাহীন ছিল। আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট অ্যান্সার ডাজ দ্য পোয়েট গিভ টু হিজ ওন কোশ্চেন? এর মানে হচ্ছে কবি তার কবিতার নিজের প্রশ্নে নিজের উত্তর কি দিয়েছিল? তার উত্তরটি ছিল, that life exists and everyone has a chance to contribute something meaningful. এর মানে হচ্ছে যে জীবন বেঁচে আছি, আমরা যে বেঁচে আছি এবং প্রত্যেকেরই একটি সুযোগ আছে জীবনে কিছু অর্থবহ কিছু করার। এটাই ছিল তার উত্তর। আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য পাওয়ারফুল প্লে, হোয়াট ডাজ দ্য পাওয়ারফুল প্লে গোজ অন মিন? এখানে বলা হচ্ছে দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই যে এই শব্দটি কিছু শব্দ একসাথে ছিল, এই শব্দটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে?
কবি বোঝাতে চেয়েছেন ইট মিনস লাইফ কন্টিনিউস লাইক এ গ্র্যান্ড ড্রামা অ্যান্ড ইচ পারসন হ্যাজ রোল টু প্লে। এর মানে হচ্ছে জীবন চলতে থাকে একটি বড় নাটকের মতো এবং প্রত্যেকটা মানুষই এখানে রোল করতে হয়, মানে অভিনয় করতে হয়। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। মানে উনি বোঝাতে চেয়েছে ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এই ওয়ার্ডগুলো দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর অর্থ হচ্ছে it means everyone can add something valuable. It means everyone can add something valuable to life with their own actions or creativity. এটার মানে হচ্ছে প্রত্যেকেই তাদের জীবনে নিজেদের কাজ এবং সৃজনশীলতা দিয়ে কিছু না কিছু ভালো যোগ করতেই পারে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দিস পোয়েম? আমাদের 8 নম্বর প্রশ্ন। এর মানে হচ্ছে যে এই কবিতার প্রধান যে উদ্দেশ্য সেটি কি? এটার উত্তর হলো লাইফ মে সিম ফুল অফ স্ট্রাগলস বাট ইট হ্যাজ মিনিং বিকজ ইচ পারসন ক্যান মেক আ পজিটিভ কন্ট্রিবিউশন। এর অর্থ হচ্ছে জীবন হয়তো অনেকটা কষ্টে ভরা, স্ট্রাগলে ভরা, কিন্তু এটার অর্থ আছে কারণ প্রত্যেকেই পারে নিজেদের পজিটিভ বা ভালো কাজ দিয়ে অবদান রাখতে তাদের জীবনে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এটার যে ধারা, যে স্টাইল, কথা বলার যে স্বর, এটা কেমন? It starts sad and questioning but ends hopeful and inspiring. এটা প্রথমে শুরু হয়েছে স্যাড বা কষ্ট দিয়ে এবং কোয়েশ্চেনিং, প্রশ্ন দিয়ে, কিন্তু এন্ডস হোপফুল এন্ড ইন্সপায়ারিং, মানে হচ্ছে এটা শেষ হয়েছে আশাবাদী এবং উৎসাহমূলক। আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে রাইট আ মোরাল লেসন ফ্রম দ্য পোয়েম। এটার একটি যে মোরাল লেসনটি আমরা পেয়েছি, আসল যে জিনিসটা পেয়েছি, যেটা শিখতে পেরেছি মানবিক, সেটা কি? যেটা শিখতে পেরেছি তা হলো লাইফ হ্যাজ ভ্যালু হোয়েন উই অ্যাড সামথিং গুড টু ইট, এভরিওয়ানস রোল ম্যাটার। এর মানে হচ্ছে জীবনে ভ্যালু অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা ভালো কিছু করি এবং প্রত্যেকের রোলই গুরুত্বপূর্ণ। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন্ট বাই অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস। এই লাইনটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন হি মিনস পিপল অফেন লোয়াস ফেথ অ্যান্ড লিভ উইদাউট হোপ অর অনেস্টি। সে বোঝাতে চেয়েছেন যে মানুষ অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলে এবং বাঁচে কোনো আশা এবং সত্যতা ছাড়া। আমাদের 12 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব হিমসেলফ। কবি কিভাবে নিজেকে উপস্থাপন করেছে? হি কলস হিমসেলফ ফুলিশ অ্যান্ড ফেথলেস জাস্ট লাইক দ্য রেস্ট অফ দ্য সোসাইটি। সে নিজেকে বোকা এবং বিশ্বাসহীন বলেছেন এবং সে পুরো যে সোসাইটি বা সমাজ তাকেও বলেছেন। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু দ্য আইস দ্যাট ভেইনলি ক্র্যাভ দ্য লাইট সাজেস্ট। এই লাইনটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? They suggest people's desire for knowledge, truth or guidance that they fail to find. তারা সাজেস্ট করে যে মানুষের আশা, জ্ঞান, সত্য সবগুলোই খুঁজে পেতে ফেল করে।